কি করলি তুই ভবে এসে মায়া জালে গেলি ফেসে আজরাইল এসে ধরবে কোসে কে বাঁচাবে তোর প্রাণ ওরে মুসলমান তোরা হারাস না ঈমান ওরে মুসলমান তোরা হারাস না ঈমান যদি করিস নামাজ রোজা থাকবে না তোর পাপের বোঝা যদি করিস নামাজ রোজা থাকবে না তোর পাপের বোঝা মরণকালে পাবি রে তুই জান্নাতি আদার ওরে মুসলমান তোরা হারাস না ঈমান ওরে মুসলমান তোরা হারাস না ঈমান অতএব যারা গরিবকে পানাহা করায় না মিসকিনদেরকে যারা খাবার দেয় না ফিরিয়ে দেয় ওদেরকে জাহান্নাম চলে যেতে হবে এদের উপায় রবে না থাকবে না জি বাবা এর মেয়েদের আওয়াজ না এই আপনাদের জালসাতে ভলেন্টিয়ার নাই কারি লিগা কাজে করছে বাবা এরাকে যুদ্ধ নামিয়ে দিতে হবে বাংলাদেশ সীমান্তে এরাই তো কাফি হয়ে যাবে বিএসএফ হটিয়ারাকে লাগিয়ে দিতে হবে জি অমিত শাহকে বলতে হবে যে মেয়ে ছেলেকে লাগাও বর্ডারে এদের পাওয়ার খুব বেশি আছে আল্লাহ বুঝদান করুক মাবন মুখটা বন্ধ করেন এগুলো ক্যামেরাতেও যাচ্ছে আওয়াজগুলো কি ভাববে গোটা দুনিয়া দেখছে এখন তো লাইভ চলছে এখন গোটা পৃথিবী কি ভাববে যে সুবেদার টলার মেয়েরা কি ভদ্রতা নাই নাকি গলার এত আওয়াজ কেন গলার আওয়াজ নিচু করতে হবে মেয়েদের কণ্ঠস্বর পর্দা মেয়েদের কণ্ঠস্বর কি পর্দা আচ্ছা আপনাদের কি কষ্ট হচ্ছে একটু হ্যাঁ না বলেন তাহলে দুটি বললাম 3 নাম্বার শুনেন ফাকুন্না নাখুদু মাআল খাইদিন আল্লাহ কোরআনে বললেন জাহান্নাম যাওয়ার তৃতীয় কারণটা শর্ট বলি অনর্থক বকবক করত বাবানা গীবাত করত কথা কি বুঝতে পারলেন এখন সবচেয়ে বেশি বকবক পরনিন্দা পরচর্চা চায়ের দোকানে বসে বসে হয় ঠিক না নাই বলেন সবচেয়ে বেশি গল্প কোথায় হয় আর সব হাদিস কোরআনের গল্প হয় কি গল্প চলে বলেন তো কালকে জালসা আজকে জালসা শেষ হবে সকালে চায়ের দোকানে বসে চা খাবার বলবে যে আব্দুর রহমান কোন বক্তা হলো কিন্তু বক্তাই না এই গল্প চলবে কালকে চায়ের দোকানে জি সব পরের দুষ পরের ভুল পরের নামে দুর্নাম বদনাম সব বেফালতু কথা আল্লাহ বলেন বেফালতু কথা বলা যাবে না কেন জানেন এই মুখকে আল্লাহ সিলাই করে দিবেন মোহর মারবেন সূরা ইয়াসিন আল্লাহ বলেছেন আপনি আজকে দুনিয়াতে লাগামহীন যা ইচ্ছা তাই বলছেন বলতে পাবেন না জবানে লাগাম দেন আল্লাহ বলছেন আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম এই মুখ তোমার সিলাই করে দেওয়া হবে মোহর মেরে দেবে মুখের দ্বারা কথা বলা যাবে না অতএব দুনিয়াতে মুখকে সংযত করো জাহান্নাম যাওয়ার তৃতীয় নম্বর কারণ অনর্থক বেফালতু বকবক করেছিল পরনিন্দা করেছিল পরচর্চা করেছিল আল্লাহ বলেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা ধ্বংস তাদের জন্য যারা সামনে নিন্দা করে পেছনে গীবাত করে যারা সামনে নিন্দা করে পিছনে গীবাত করে ওরা হুতামা নামক জাহান্নাম যাবে ওরা আল্লাহর জান্নাতে যাবে না পাবে না পাবে না জাহান্নাম যাওয়ার চতুর্থ নম্বর কারণটা শুনে নেন আল্লাহ বলেন আল্লাহ কোরআনের ভিতরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন যারা এখানে দিন বলতে দুইটি জিনিসকে বোঝানো হয়েছে কেউ বলেছেন ইসলাম দিন কেউ বলেছে না আখিরাতের দিন আমরা আখিরাতের কথার উপরে বলতে চাই আল্লাহ বলেন যারা অস্বীকার করেছিল ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন যারা বিচারের দিনকে অস্বীকার করেছিল আখিরাতকে যারা অস্বীকার করেছিল এরই কারণে তাদেরকে জাহান্নাম দেওয়া হবে ও সুবেদার টলার লোকেরা চুরি অনন্তপুরের লোকেরা গোলাপগঞ্জের লোকেরা শুনে নাও কেমন করে পরকাল তুমি ভুলে গেলে কেমন করে তুমি আখিরাতকে ভুলে যাও এই দুনিয়া रहने के लिए नहीं है बल्कि जाने के लिए आना है अगर रहने के लिए आना तो जगह ही नहीं मिलता এই পৃথিবীতে থাকার জন্য নয় তোমার দাদু পৃথিবীতে এসেছিল ওই তোমার দাদু কবরে চলে গেছে পরকালের মেহমান তোমার বাপ এসেছিল ওই তোমার বাপ পৃথিবীতে নেই সেও কবরের মেহমান পরকালের মেহমান
মেহমান, আজকে তুমি আছো, কালকে তুমি থাকবে না, অতএব দুনিয়া থাকার জায়গা নয়। আখিরাতকে চির সত্য মনে করো, আখিরাতকে স্মরণ করে নাও, আখিরাতের প্রতি তোমরা ঈমান আনো। যারা আখিরাতকে অস্বীকার করে, পরকালকে যারা অস্বীকার করবে, ওরা আল্লাহর জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। এই ধনমাল ছিল তোমারও দাদার, সে মরে গিয়ে আজ হয়েছে বাবার। এই ধনমাল ছিল তোমারও দাদার, সে মরে গিয়ে আজ হয়েছে বাবার। বাপের মালেতে তুমি ওয়ারিস হইলে, কাল ছেলে ওয়ারিস হবে তুমি মরে গেলে। ধন ধন করিও না, ধন অপরজন, মরিলে তোমার সাথে দেবে না তো ধন। এই ধনমাল ছিল তোমারও দাদার, সে মরে গিয়ে আজ হয়েছে বাবার। ওতে পৃথিবী থাকার জায়গা নয়, আখিরাতকে তোমরা ঈমান আনো। তাই আল্লাহ কোরআনে বলেছে ওয়াবিল ইয়াউমিল আখিরে, আখিরাতের উপরে ঈমান। আমার দিকে দেখেন, একটা জিনিস আপনাদেরকে বুঝাই। জাহান্নামে 70,000 লাগাম আছে, 70,000 লাগাম আছে। লাগাম বুঝেন তো? উটের লাগাম, যেটাকে ধরে, এটা কি বলে, কন্ট্রোল করে, ওটাকে ধরে। আজি উটের যে নাকের রিংটা দেওয়া আছে, উট বা মহিষেরও থাকে কোনো কোনো, ওই রিং একটা দড়ি বাঁধা থাকে, ওটাকে কি বলে, কন্ট্রোলার। মালিক যেদিকে টানবে উট সেদিকেই যাবে, নাকিল বলে, নথ বলে। জি, তো এদিকে দেখেন তো, জাহান্নাম কন্ট্রোল মানে জাহান্নামে ধরার জন্য 70,000 লাগাম আছে। সবাই বলুন কতটি বললাম? প্রত্যেকটা লাগামে 70,000 করে ফেরেশতা আছে। বলুন সুবহানাল্লাহ। এত ফেরেশতা? জি। এখন এই তুই থাক, যেটা বলতেছিস সেটা শুনে। কিছু লোক দুনিয়াতে আল্লাহ পরকাল মানে না, এরকম লোক নাই? এই নামাজ পড়ো, হুজুর নামাজ পড়ে কি হবে, মানে কি হবে, মানে কি, মানে পরকাল আর কিছু পাবে না, মানে পরকাল অস্বীকার করেছে। একটা কথার ভিতরে অনেক কথা লুকিয়ে থাকে। তুমি দাড়ি ছাড়নি, রসুলকে ভালোবাসো না, মহব্বত নাই, দাড়ি ছেড়ে কি হবে হুজুর, মানে কি হবে, মানে এর কোনো বদলা নাই, মানে আখিরাত অস্বীকার করেছে। কথা বলতে পারলেন? তো যারা দুনিয়াতে পরকাল মানে, এক কথাই শেষ কথা, আল্লাহ কিয়ামতের দিন বলবে এই দাঁড়াও দাঁড়াও, একদম দাঁড়াও, এক কদম আগাবে না। কি পরিস্থিতি জানেন? সূর্য আজকে কত উপরে আছে, কোটি কোটি মাইল। এরপরে দেখবেন খালু মাঠে যাবে তো ছাতা নিয়ে গেছে রোদের বেলা, ও খালু পানি পড়বে গো, বলছে না গো চাঁদি পুড়িয়ে গেছে, মানে রোদের তাপ, টেম্পারেচার কত। জি ভাই, মাথাতে ছাতা দিচ্ছে, কেউ গামছা দিচ্ছে, তারপরে ভুট্টার জমি দিচ্ছে না জি গো। তো সূর্য এত উপরে থাকার পরেও আমরা সূর্যের তাপ সহ্য করতে পারি না। কিন্তু নবী বললেন কিয়ামতের দিন মানুষের মাথার এক হাত উপরে সূর্য চলে আসবে, এক হাত উপরে যখন আসবে, মানুষের মগজগুলো তখন গরমে সূর্যের তাপে টক বক করে ফুটবে। বলুন না সুবহান। সেই অবস্থাতে তো নবীজি কি বললেন, এদিকে দিকে ওই লোকটাকে বলবো একটু আগামী না, বেঈমান, অস্বীকারী। ওই যে 70,000 লাগাম আছে জাহান্নামে, প্রত্যেকটা লাগামে কতগুলো ফেরেশতা আছে বলেছি? 70,000। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এবার আল্লাহ বলবেন ফেরেশতারা জাহান্নাম কি নিয়ে এসো, ওই যে ধরে টানবে লাগাম। কথা কি ক্লিয়ার বুঝতে পেরেছেন? এবার 70,000 করে ফেরেশতা, 70,000 লাগাম, প্রত্যেকটা লাগাম ধরে ফেরেশতারা টেনে 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 কিয়ামতের ময়দানে জাহান্নাম উপস্থিত করবে। সূরা ইয়াসিনের আয়াত পড়বে, একটু থামেন। জাহান্নাম মেঘের গর্জনের মতন করে গর্জন মারবে, রেগে গুসাতে একাকার, মেঘের গর্জনের মতন গর্জন মারবে জাহান্নাম। আর বলবে ওই আল্লাহ বেনামাজি গুলো কই, আমার ভিতরে দেন, বেপরদা নারীগুলি কই, আমি জাহান্নামে তাদেরকে দেন।
এবার যে লোকটাকে দাঁড় করে রেখেছেন আল্লাহ বেঈমান, ওই লোক জাহান্নাম দেখবে। জাহান্নামের আগুন যখন দেখবে ভয়ে তার কলিজা থরথর থরথর করে কাঁপবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই লোককে তখন বলবে, নাফরমান বেঈমানকে বলবে, দেখো জাহান্নাম চিনতে পারছো নাকি? জাহান্নাম তাকিয়ে দেখো। আল্লাহর কোরআন বলছে, তখন আল্লাহ বলেন, হাযিহি জাহান্নামুল্লাতী কুনতুম তুআদুন, এটাই সে জাহান্নাম যে জাহান্নামের ব্যাপারে দুনিয়াতে তোমাদেরকে ওয়াদা দেওয়া হয়েছিল। এটাই সে জাহান্নাম যে জাহান্নামের ব্যাপারে পৃথিবীতে তোমাদেরকে ওয়াদা করেছিল, ওয়াদা দেওয়া হয়েছিল, তোমরা মানোনি, তোমরা আখিরাত অস্বীকার করেছিলা। দেখে নাও জাহান্নাম আজকে তোমার বাঁচার উপায় রবে না, রবে না, রবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, যারা আখিরাতকে মানে না, যারা পরকালকে মানে না, ওরা আল্লাহর জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। আখিরাতকে যারা অস্বীকার করে, পরকালকে যারা অস্বীকার করে, এই আখিরাত এবং পরকালকে অস্বীকার করার কারণে আল্লাহ তাকে জাহান্নাম দেবে। আল্লাহ, এবার আমার দিকে তাকান। এতক্ষণ বলছিলাম সূরা মুদাথথির থেকে, এবার আরো শর্টকাট বলি। সূরা নাবা 30 পারার প্রথম সূরা 20 নম্বর আয়াত থেকে পড়বেন, রুকু শেষ করে দিবেন, আমার সেফটি কথা পাবেন। চলেন জাহান্নামের বিস্তারিত আলোচনা। আমি কোরআনের হাফেজ নই, এরপরও আমি আপনাদের একটা একটা করে আয়াত পড়বো এবং একটা করে তর্জমা করে 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 আপনাদের জাহান্নামের বিবরণটা বুঝতে পারবেন, জাহান্নাম কত কঠিন জায়গাটা এবার পাবেন। আল্লাহ বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয় আমি আল্লাহ জাহান্নাম গোপন ফাঁদ বানালাম। গোপন ফাঁদ বুঝেন তো? আপনি আমাকে মারবেন, আমাকে পারেন না। এই আব্দুর রহমানকে দেখলে জান চলে যাকে মারবে, কিন্তু পারেন না। সবাই তো আমাকে ভালোবাসে। তখন কিছু মাস্তান ভাড়া করেছেন, কোথা থেকে? কাটিয়ার থেকে। আর রাস্তার দুদিকে লুকিয়ে আছে মাস্তান, আব্দুর রহমান এই রাস্তা দিয়ে গাড়ি নিয়ে জালসায় যাবে, পেলেই বটি বটি করে কাট। ডান দিক বাঁ দিকে যারা লুকিয়ে আছে এদেরকে বলা হয় গোপন ফাঁদ। কথা বুঝতে পারলেন? একটু হ্যাঁ না বলেন। ডান দিক বাঁ দিকে যে লুকিয়েছে ওর নাম কি? এই এই বাবু, এই ছেলেটাকে হটিয়ে দেন, নাহলে শুয়ে দেন, তো এই মোমেন্ট নষ্ট করছে। পাগল আছে তো সরিয়ে দেন। বস বস বস, শুয়ে যা, শুয়ে যা। তো আমার দিকে দেখেন, আল্লাহ বলেন জাহান্নাম আমি গোপন ফাঁদ বানালাম। কেন? কেন? কিউ, আমাদের ভাষায় বলে কিও। কেন গোপন ফাঁদ? আল্লাহ বলছে লিত্তাগিনা মাআবা। আবা মানে অস্বীকারী, আবা মানে নাকচকারী। আল্লাহ বলেন যারা আবা, ওই সীমা লঙ্ঘনকারীদের জন্য জাহান্নাম আমি আল্লাহ গোপন ফাঁদ বানালাম। গোপন ফাঁদ কাকে বলে এটা বললাম। আবা কাকে বলে? অস্বীকারী। অস্বীকারী মানে আমার দিকে দেখে মুহাম্মদ বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি বলেছেন দাড়ি রাখা, দাড়ি ছেড়ে দিতে হবে, এটা রাসূলের সুন্নাত। দাড়ি ছেড়ে দিতে হবে। আদেশ কার? নবীজির। কার আদেশ? নবীজির। আপনি দাড়িকে কেটে একদম ক্রিম পলিশ করে দিলেন, আপনি অস্বীকারী, অবাধ্যকারী, আপনি হলেন আবা। একটা বুঝলেন? একটু হ্যাঁ না বলেন, বুঝলেন তো? দুই, মুহাম্মদ আল্লাহ কোরআনে বলেছেন, রাসূল বলেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরআনে আল্লাহ বলেছেন, দেখেন পুরুষেরা পায়জামা প্যান্ট টাকনুর উপরে পড়বে, আদেশ আল্লাহ। এখন আপনি পুরুষ মানুষ, টাকনু ঢেকে প্যান্ট পরছেন, জিন্সের প্যান্ট পরছেন, আপনি অস্বীকারী, আপনি আবা। আল্লাহ বলছেন জাহান্নাম কার জন্য? বলে অস্বীকারী, আবা, সীমা লঙ্ঘনকারীর জন্য জাহান্নাম। আমরা আল্লাহর বিধান মানব, সীমা লঙ্ঘন করব না, বলুন ইনশাআল্লাহ। আল্লাহ বলেন জাহান্নাম যখন মানুষেরা যাবে, কতদিন সেই জাহান্নামে থাকতে হবে? লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা। আল্লাহ
বলেন জাহান্নামে তোমাদেরকে যুগ যুগ ধরে থাকতে হবে, জাহান্নামে তোমাদের সময় শেষ হবে না। কতদিন জাহান্নাম থাকবে? একটু আমার দিকে দেখেন, একটা হাদিস মাঝখানে বলে জান্নাত এবং জাহান্নাম মধ্যখানে একটা ফাঁকা ময়দান আছে, ওই ময়দানে আমার আল্লাহ একটা পশুকে কানে ধরে টেনে 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 নিয়ে আসবেন। ওই পশুটার গায়ে ছিটে ফোটা দাগ থাকবে। পশুটা উটো না দুম্বা না ভেড়া না গরু না ছাগল, আজীব রকমের একটা প্রাণীকে আল্লাহ টেনে আসবেন। আনার পর এটা চাকু নিয়ে আল্লাহ পশুটাকে জবাই করে দেবে। ভাই আপনাদের কি বিরক্ত লাগছে? লোক উঠছে পেশাব করবার লেগে নাকি? হ্যাঁ বসেন, একটু বসেন, উঠিয়েন না, আমার বক্তব্যটা শেষ করতে দেন। তো আল্লাহ একটা পশু, এদিকে তাকান, আমার দিকে দেখতে হবে। আল্লাহ একটা পশুকে কানে ধরে টেনে টেনে নিয়ে আসবেন। কোথায়? জান্নাত জাহান্নামের মাঝখানে। একটা ছুরি নিয়ে আল্লাহ পশুটাকে জবাই করবেন। জবাই করার পর আল্লাহ জান্নাতীদেরকে বলবেন, ও জান্নাতীরা, আমি যে পশুটাকে জবাই করলাম পশুটার নাম। জান্নাতীরা বলবেন, আল্লাহ আপনি ভালো জানেন, আমরা জানি না। এটা মুসলিম শরীফের হাদিস, আপনাকে বলছি। আল্লাহ এবার বলে, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। ও জাহান্নামীরা, আমি যে পশুটাকে জবাই করলাম, আল্লাহ বললেন পশুটার নাম। জাহান্নামীরাও জানে না, বলছে আল্লাহ আপনি ভালো জানেন। সবচেয়ে বেশি জানেন কে? আল্লাহ। এবার আল্লাহ তাবারাক ওয়া তাআলা জান্নাতীদের ডেকে ডেকে বলবেন, জান্নাতীরা শোনো, আমি যে পশুটাকে জবাই করলাম এই পশুটার নাম মরণ। কি মরণ? আমি আল্লাহ মরণকে জবাই করে দিলাম, মরণকে জবাই করে দিলাম। জান্নাতীরা চিরসুখে জান্নাতে বাস করো, জান্নাতে তোমাদের আর মরণ হবে না। কেন? আমি আল্লাহ মরণকে জবাই করলাম। ও জাহান্নামীরা, আমি আল্লাহ যে পশুটা জবাই করলাম এই পশুটার নাম মরণ। তোমরা চিরকাল জাহান্নামে বাস করো, জাহান্নামে তোমাদের মরণ হবে না। কেন? আমি আল্লাহ মরণকে জবাই করে দিলাম। অতএব আল্লাহ কোরআনে বলেছেন, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, সেখানে মানুষেরা মরবে না, ওই জাহান্নামে মানুষদের মরণ হবে না। তাই আল্লাহ বলছেন, শোনো, লাবিসিনা ফিহা আহকাবা, জাহান্নামে মানুষেরা যুগ 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 ধরে থাকবে, জাহান্নামে সময় শেষ হবে না। মানুষেরা যখন জাহান্নাম যাবে, আল্লাহ তারা কেমন খাবার খাবে, কি রকম খাবার তাদের খেতে দেওয়া হবে, আল্লাহ এবার খাবারের কথা বললেন, ইল্লা হামিমান ওয়া গাসসাকা, ওদেরকে ফুটন্ত জ্বলন্ত গরম পানি, ওদের গরম খাবার আল্লাহ দিবে, ঠান্ডা খাবার দিবে না, ঠান্ডা পানিও আল্লাহ দিবে না। এরই নাম জাহান্নাম। আগেকার জামানায় রিকশা ছিল, এখনকার জামানায় টোটো বের হয়েছে। এখনো যারা ভ্যান গাড়ি চালায়, খালি একটু হেনা বলেন, দেখবেন ওদের হ্যান্ডেলে একটা গামছা বানা থাকে। মালটা নামিয়ে দেওয়ার পর গামছা খুলে মুখ মুছতে মুছতে বলে, এক গ্লাস পানি পাওয়া যাবে? বলে কি বলে না? আল্লাহ নবী বলছেন, আল্লাহ কোরআনে বলছেন, জাহান্নামীদের ঠান্ডা খাবার দিবে না, ঠান্ডা পানিও দিবে না। জাহান্নামীদের কলিজা পানির কারণে গলার কাছে চলে আসবে, আর জিহ্বা জিহ্বা মুখ দিয়ে কুকুরের যেরকম পানি তৃষ্ণা পেলে জিহ্বা বের হয়ে যায়, জাহান্নামীদের জিহ্বা বের হবে এরকম হিসপিস 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 করবে। জাহান্নামীদের কলিজা শুকিয়ে গেছে, কতকাল তারা পানি পায়নি, ঠান্ডা পানি পায়নি। জাহান্নামীরা সহ্য করতে না পেরে হিসপিস করতে করতে আল্লাহকে ডেকে 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 বলবেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা, মাবুদ তুমি পানি দাও, পানি দাও, পানি দাও, আর যেন সহ্য করা যায় না। আকাশে মেঘ রেডি হবে,
আকাশে 20 ডিগ্রি হবে, আকাশে মেঘের ব্যবস্থা হয়ে যাবে। জাহান্নামীদের কলিজাটা বড় হবে। সুবহানাল্লাহ। আল্লাহ বোধহয় আমাদের জন্য পানির ব্যবস্থা আসমানে করেছে। এদিকে দেখেন, জাহান্নামীরা খুশি হয়ে আকাশের দিকে হা করে থাকবে, উপর দিক থেকে পানি বর্ষণ হবে। এত গরম পানি, এত গরম পানি, ওই পানি খাওয়ার সঙ্গে সঙ্গে পেটের নাড়ি ভরি এবং কলিজাগুলো পায়খানার রাস্তা দিয়ে বেরিয়ে যাবে। এত গরম পানি, ওই খাবার মানুষের পেট সহ্য করতে পারবে না। আল্লাহ কোরআনে বলেছে জাহান্নামীদের কেমন খাবার দিব শুনে নাও। ইল্লা হামিমা ওয়া গাসসাকা, ফুটন্ত জ্বলন্ত পানি আল্লাহ দেবে, ঠান্ডা খাবার ঠান্ডা পানি দেবে না, মিলবে না, পাবে না। আর একটা খাবারের কথা বলবো, অনেক মানুষ মদ খায়, মুসলমান মদ খায় এরকম লোক নাই আমাদের দিকে। অনেক মানুষ রাস্তায় গেলে বুঝা যায়, এই মাঠে গেলে বুঝা যায়, মাঠে দেখবেন ধানের জমিতে মদের বোতল পড়ে থাকে। মুসলমান পাড়া, এরপরও গ্রামের বাগানে দেখবেন মদের বোতল পড়ে থাকে, থাকে না? তার মানে বুঝা যায় মুসলমানেরা এখনো মদ খায়। এখানকার লোক খায় কিনা এটা আমি জানি না, ওটা আপনারা জানবেন ভালো, কিন্তু আমি বুঝার জন্য বলছি কথাটা। দেখেন আমার দিকে, দেখেন এদিকে, দেখেন আল্লাহ বলছেন এরকম পানি। আল্লাহ বলছেন দেখেন, জাহান্নামীদের শরীর থেকে একটা রক্ত বার হবে, রক্ত। আপনার শরীরে যে ফোট হয়, ফোট 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 বলেন না ফোড়া বলেন, ফোট ফোট ফোট, ফোটটা যখন পেকে যায় তখন ভিতর থেকে দুটো জিনিস বার হয়, একটা পচা রক্ত আর একটা পুঁজ। আপনারা আমার দিকে দেখেন বাপ, একটা পচা রক্ত আর একটা পুঁজ। জাহান্নামীদের এই পচা রক্ত এবং পুঁজ এক শ্রেণী জাহান্নামীকে খেতে দেওয়া হবে। বলুন না নাউজুবিল্লাহ। ছি 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 ছি, দুর্গন্ধ রক্ত, দুর্গন্ধ পুঁজ জাহান্নামীদের খেতে দেওয়া হবে। ছি 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 ছি। আর একটা কাঁটাযুক্ত ফল, জাক্কুম, কাঁটাযুক্ত ফল। এক শ্রেণী জাহান্নামীকে পচা রক্ত, পচা পুঁজ এবং কাঁটাযুক্ত ফল খেতে দেওয়া হবে। আল্লাহ কেন? নবী বললেন শোনো, কেন এই পচা রক্ত পচা পুঁজ খেতে দেওয়া হবে? কাদেরকে খেতে দেওয়া হবে? এই খাবারের নাম কি? নবী বলেন দুনিয়াতে যারা মদ পান করেছিল, দুনিয়াতে যারা নেশা পান করেছিল, ওই মাতালদেরকে পচা রক্ত পচা পুঁজ খেতে দেওয়া হবে। এই খাবারটার নাম রাদাকাতুল খাবার, এই খাবারটার নাম হলো তিনাতুল খাবার। যারা খাবে, গাঁজা যারা খাবে, নেশা যারা করবে, ওদেরকে এই খাবার খেতে দেওয়া হবে। আমরা নেশা মুক্ত জীবন করব, বলুন ইনশাআল্লাহ। বলুন এবার ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করে নাও, বলুন আল্লাহুম্মা আমিন। আয়াতটা শেষ করতে দেন, এটা মসজিদের জলসা, ওটা আমারও স্মরণে আছে। তাহলে আয়াতটুকু শেষ করি আমি। মসজিদের জলসা একটু ধৈর্য ধরেন। আল্লাহ বলেন কেন এই খাবারগুলো কেন দেওয়া হবে? আল্লাহ বলেন জাযা আও বিফাত। আমি আল্লাহ কারোর উপরে জুলুম করি না, আমি আহকামুল হাকিমিন। যে যেমন গুনাহ করবে তার আঞ্জাম সে তেমনই পাবে। আমি আল্লাহ কারো প্রতি কোন রকম জুলুম করি না। জুলুম করবেন না আল্লাহ। জাহান্নাম দেবে কেন? ওখানে 4টা কারণ বলেছি, এখানে 2টি কারণ বলে আল্লাহ। ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা, এরা হিসাবের দিন মানে না, পরকালকে মানেনি, আখিরাতকে মানেনি। এর কারণে সবাই মনে করবে আমাকে আল্লাহর সামনে যেতে হবে। ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। আমাদেরকে আল্লাহর সামনে যেতেই হবে, হিসাবও দিতেই হবে, পালাবার উপায় রবে না। 1 নম্বর কারণ
দ্বিতীয় নম্বর কারণ হলো ওয়াকাযযাবু বিআয়াতিনা কিযাবা, আল্লাহর আয়াতকে যারা মিথ্যা মনে করেছিল, আল্লাহর কোরআনকে যারা মিথ্যা মনে করেছিল, এরই কারণে মানুষদেরকে জাহান্নাম দেওয়া হবে। জাহান্নামী প্রমাণ করবেন কেমন করে? আল্লাহ বলেন ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা, আমি আল্লাহ তোমার জীবনের সব কিছু লিখে রেখে দিয়েছি বান্দা। চুরি করেছো লেখা আছে, নামাজ পড়নি ঘুমিয়েছিলে লেখা আছে, সব কিছু লিখে বই বানিয়ে রেখেছি বান্দা। ওই বইটা একদিন আপনাকে দেবেন, আল্লাহ বলবেন ইকরা, তুমি পড়ো। আপনি সেদিন পড়বেন আর বুঝবেন যে আপনি জান্নাতি না জাহান্নামী। এরপরে আমার আল্লাহ বলেন তোদেরকে যখন জাহান্নাম দেওয়া হবে রে, আমি আল্লাহ ফাদুকু ফালান নাযিদাকুম ইল্লা আযাবা, আমি আল্লাহ আযাব বাড়াবো, আমি আল্লাহ আযাব বাড়াবো, আমি তোদের উপরে কোন দয়া করব না। আযাব বাড়াবো জাহান্নামে, বাঁচার কোনো পথ নেই। এখন আমি যে কথাগুলো বলবো ভাইজান, আপনারা যেটি মানুষ আছেন এখানে, তো এখানে যেটি মানুষ আছেন আপনারা, আপনাদেরকে নিয়ে একটি কথা আমি জরুরি ভাবে বলতে চাই। জাহান্নাম কঠিন জায়গা। পানি আনতে গেল কেউ নাকি কলের পানি না আনে, হ্যাঁ কলের পানি আনলে হবে না, কিনা জারের পানি আনলে বোতল আনবে, হ্যাঁ ঠান্ডা হলো চুল। তো আমি আপনাকে যেটা বলতে চাইছি, এদিকে দেখান, অনেকের মা আমার দিকে দেখেন মারা গেছে। কার কার মা বেঁচে না একটু হাত তুলবেন? কার কার মা বেঁচে না একটু হাত তুলবেন? হাত তুলবেন, হাত তুলবেন। এখানে কারো মা মরেনি? আপনাদের মারা চিরঞ্জীব নাকি গো? যার মা নাই হাত তুলতে বলেছি ভাইয়ারা, বাংলা বুঝে কম না। মা এই একটা দুটা চারটা পাঁচটা লোকের মা মরেছে, সবার মা বেঁচে আছে। আচ্ছা কার কার বাপ মরেছে হাত তুলুন। আব্বা যার নাই হাত তুলেন দেখিনি। অনেক মানুষেরই বাপ বেঁচে নাই, হাত নামান। আমাদের অনেকের মা নাই, অনেকেরই বাবা নাই। নবীজি বলছেন আল মাইয়িতু কাল গরীব, মানুষ যখন মরে যায় পথিক হয়ে যায়। জানেন পথিক কাকে বলে? এটা পথিক তাকিয়ে থাকে রাস্তার দিকে, কেউ খেতে দিলে খেতে পাবে, অন্যথায় পায় না। তাহলে আপনার মা মরে গেছে, পথিকের মতন তাকিয়ে আছে। আপনার বাপ মরে গেছে, পথিকের মতন তাকিয়ে আছে। কেন তাকাই জানেন? দুইটি কারণে তাকায়। সবাই বলুন কটি কারণ? দুই। খুব মনোযোগ দিয়ে শোনেন। আপনার বাপ আপনার দিকে তাকিয়ে থাকে এই জন্য যে আমার ছেলেটা আমার জন্য একটু দোয়া করো। তাহলে আব্বা মা মরে গেলে তাদের জন্য একটু দোয়া করব, বলুন ইনশাআল্লাহ। বলুন। আল্লাহ নবী বলছেন মানুষ যখন মরে যায় সব নেকির রাস্তা বন্ধ হয়, ইল্লা মিন সালাসা, তিনটি বন্ধ হয় না। বলুন সুবহানাল্লাহ। কটি বন্ধ হয় না? তিনটি। তার মধ্যে একটি হলো আও ওয়ালাদুন সলিহুন ইয়াদউ লাহু, নেক সন্তান যদি আব্বা মায়ের জন্য দোয়া করে, এই দোয়া আল্লাহ তার কবরে পৌঁছে দেয়। বলুন সুবহানাল্লাহ। আপনি এদিকে দেখেন, মায়ের জন্য দোয়া করবেন, আল্লাহ আমার মা গরিব, মূর্খ, অশিক্ষিতা, আমার মা ধর্ম বুঝতো না, কর্ম বুঝতো না, আল্লাহ আমার মা জেনে না জেনে গুনাহ করেছে, আল্লাহ তুমি আমার মাকে ক্ষমা করে দাও। নবী বলছেন আল্লাহ তোমার মায়ের গুনাহকে আল্লাহ মাফ করবেন। বলুন সুবহানাল্লাহ। আপনি বলবেন যে মায়ের স্তনের দুধ পান করেছেন, ওই মায়ের দুধের ঋণ কোনদিন শোধ করতে পারবেন না। পারবেন আপনারা? কোনদিন পারবেন না। সেই মা আপনি জানেন না কবরে কোন হালাতে আছে। আপনি বাপের জন্য দোয়া করবেন, আপনার বাপ গরিব মানুষ ছিলেন, মানুষের বাড়িতে কাজ করতো, লেবার কাটতো, আপনাকে কষ্ট করতে হয়নি, আপনাকে মানুষ করে গেছে। সেই বাপ অনেকেরই নাই, কবরে চলে গেছে, তারা আপনার জন্য তাকিয়ে থাকে। একটু মা বাপের জন্য দোয়া করবেন, কেউ বাদ যাবেন না। আমরা সবাই দোয়া করব, বলুন ইনশাআল্লাহ। আমার সঙ্গে একবার দোয়া বলুন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। শুনেন, জাহান্নামের কথা বলতে এসে এই দোয়ার কথাটা কেন বললাম? মায়েরা যারা কবরে আছে তারা তাকিয়ে থাকে দুটি কারণে। একটা বলছি দোয়া, আর একটা জমা রেখেছি। আল্লাহর নবী বলছেন দোয়ার কত পাওয়ার জানেন? কেউ যদি দিন রাত্রে 24 ঘন্টার মধ্যে 3 বার দোয়া করে, সবাই বলুন কবার? আল্লাহ তুমি আমাকে জাহান্নাম দিও না,
আরবিতে বলে দোয়া, আমি বলছি একটু পরে। নবী বলছেন জাহান্নাম তখন আল্লাহকে ডেকে 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 বলে, আল্লাহ তোমার এই বান্দা জাহান্নাম আসতে চাই না, আল্লাহ তুমি জাহান্নাম তাকে দিও না। বলুন না সুবহানাল্লাহ। দিনে কমসে কম কবার? 3 বার বলুন। এরপরে নবী বললেন কেউ যদি কমসে কম 3 বার বলে, আরবিতে দোয়া আছে, বলবো পরে, আল্লাহ তুমি আমাকে জান্নাত দিও, আরবিতে বলে দোয়া আছে। নবী বলেন জান্নাত তখন আল্লাহকে ডেকে 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 বলেন, আল্লাহ তোমার বান্দা জান্নাতে আসতে চাই, আল্লাহ তুমি তাকে জান্নাত দান করো। বলুন সুবহান। এজন্য যার মা নেই, যার বাপ নেই, বেঁচে আছেন আপনি তার সন্তান, মা বাপের জন্য দোয়া করবেন। আমার সঙ্গে বলুন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। দোয়া করবেন আর নিজের জন্য করবেন। আল্লাহকে বলবেন, আল্লাহ আমার মা বাপকে তুমি ক্ষমা করে জান্নাত দাও। নবী বলছেন নেক সন্তানের দোয়া আল্লাহর আরশে আজিমে কবুল হয়ে যায়। বলুন সুবহান। 2 নম্বরটা শুনেন। 2 নম্বরটা, আপনার মা আপনার বাপ কেন তাকিয়ে থাকে, কিসের জন্য আপনার দিকে তাকিয়ে থাকে? 1 নম্বর দিকে টেনশন হন। 2 নম্বর তাকিয়ে থাকে সাদকার জন্য, দানের জন্য। আমি দান চাইনি, সুবিধার তলার লোক, শেষ মাত্রা থেকে এই পর্যন্ত আমি সবার আপন, আমি আপনাদের সবার ভাই, সবাইকে আমি ভালোবাসি, দোয়া করব। আমি আপনার মায়ের জন্য আজকে দোয়া দিয়ে যাব, আপনি উঠে যাবেন না। অনেক মানুষ দানের কথা শুনলে উঠে যায়, উঠতে হয় না। দানের কথা কোরআনে আছে। সবাই বলুন দানের কথা কোরআনে আছে? আছে। তাহলে কোরআনের কথা শুনলে কি পাপ হবে? কোরআনের কথা শুনলে কি পালাতে হয়? তাহলে দানের কথা শুনে যারা পালিয়ে যায়, দেন গ্লাস লাগবে না, দেন এমনিতেই দেন, সবাই বোতল লিখেছে তো আমরাও খাই, এই যে ভাই ঠিক আছে, অসুবিধা, মাশাআল্লাহ, আরো ভালো। আলহামদুলিল্লাহ। তাহলে আমি আপনাদেরকে বলি, আমরা কেউ অন্তত আধা ঘন্টা টাইম উঠবো না। একবার সবাই জুড়ে বলুন ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর। সবাই বলুন একবার ইনশাআল্লাহ। আধা ঘন্টা টাইম তো উঠবেন না। এখন শুধু পেশাব করা লাগবে যে সে উঠবে, বাকি কেউ উঠবেন না। যারা দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে থাকবে, মানে পেশাবকে তো ভাই আটকানো যাবে না। ভাবছি পেশাব আটকানো যাবে, পেশাবকে তো আটকানো যাবে না। পূর্ণিয়াতে একটা জালসা হয়েছিল এবছর অক্টোবর মাসে, পূর্ণিয়াতে, বিহার পূর্ণিয়াতে। ওদের দিকে সারা রাত জালসা হয়, সারা রাত। একটার সময় একটা বক্তা উঠেছে, তখন আমি নামছি। ওর টাইম মাত্র 1 ঘন্টা, রাত 1টায়। কটায় বললাম? বক্তাকে রাত 1টায় দিয়েছে, মাত্র 1 ঘন্টা টাইম। ওর তো মন এমনিতেই খারাপ। ও যখন মাইকে উঠছে, এরকম 18 বছরের একটা যুবক ছেলে উঠছে, তখন মুলি সাহেব বলছে, বক্তা বলছে, এই লড়কা বেটো বেটা না, বিহার তো। ছেলেটা বলছে মুলি সাহেব, এরকম করছে, এরকম, মানে বুঝেন তো, বুঝেননি মনে হয়, মাইনাস করবে, পেশাব করবে, এরকম এরকম করছে। তখন বক্তা তখন বলছে, বেটা বেটা, আরে নওজওয়ান লড়কা বেটা, আরে নওজওয়ান যুবক ছেলে বসো, 1 ঘন্টা টাইম ব্রেক দাও, ব্রেক দাও পেশাবকে। আচ্ছা আপনারা বলুন, পেশাবকে 1 ঘন্টা ব্রেক দেওয়া যাবে? আপনারা বলুন ভাই, বলুন। বক্তা জুড়ে ধমক দিয়েছে, টুক করে বসে গেছে, একদম চেপে চেপে বসে গেছে। 1 ঘন্টা বয়ান করেছে। কয় ঘন্টা? 1 ঘন্টা। বক্তা যখন নামছে, তখন বক্তার মনে আছে ওকে তো আটকে রেখে দিয়েছে। বক্তা তখন বলছে, এই লড়কা চলো মাইনাস কানে করে, বলছে মুলি সাহেব আর উঠে লাভ আছে। তখন বলছে পেশাব করবে না, যা করার এখানে ঘুরে দিয়েছে। তো ভাই পেশাবকে আটকানো যাবে না, বাকি যা আছে আছে না যে ভাই। আবার সুগার রোগী হলে তো আরো ঝামেলা। তো আধা ঘন্টা টাইম আমরা সবাই বসে থাকবো, উঠবো না। একটু সুন্দর করে সবাই বলুন ইনশাআল্লাহ, মাশাআল্লাহ। আধা ঘন্টা পর চলে যাবেন, তবে যার পেশাব লাগবে সে চলে যাবেন, সর্বনাশ। আল্লাহ কবুল করুন। আমি বাবজির কাছে টাকা চাইনি, তাও দিয়েছে গো, মাশাআল্লাহ, এটা মহব্বত। এখন আমি যে কথা বলছি, 2 নম্বর, আপনার মা আপনার বাপ কবর থেকে দুনিয়ার দিকে তাকিয়ে থাকে কেন জানেন? দানের জন্য, সাদকার জন্য। আল্লাহ, আপনার মা আপনার বাপ মরে যারা কবরে আছে, তারা তাকিয়ে আছে আজকে মসজিদের জলসা, আমার ছেলেটা আমার জন্য 200 টাকা দান করবে, 20টা টাকা দান করবে। শোনেন, নবীজি বলেছেন মৃত মানুষের জন্য যদি দান করে, সঙ্গে সঙ্গে আল্লাহ কবরের শাস্তিকে মাফ করে দেয়। বলুন সুবহান। কি জানেন আপনি দানের এত পাওয়ার? নবী বলছেন আগুনে পানি ঢেলে দিলে যেমন আগুন নেমে যায়, মৃত ব্যক্তির জন্য যদি কেউ দান করে, সঙ্গে সঙ্গে কবরের শাস্তি বন্ধ হয়ে যায়। আরেকবার বলুন সুবহানাল্লাহ। তাই আমি আপনার ভাই প্রথম দিনের জলসাতে আরো 2টি দোয়া আপনাদের শিক্ষা দিব। আমার নিয়তে আছে
জাহান্নামের আরো দুটি কথা আপনাদেরকে বলবো, একটু ধৈর্য ধরতে হবে। শুধুমাত্র সুবেদার টলা মসজিদ, জামা মসজিদের জলসা, এই মসজিদের জন্য এই মাঠে যিনি মানুষ আছেন কেউ উঠিয়েন না, উঠিয়েন না, উঠিয়েন না। শুধুমাত্র যার মা নেই, যার বাবা নেই, যিনি নিজের জন্য, নিজের সন্তানের জন্য, নিজের স্বামীর জন্য, নিজের আব্বা মায়ের জন্য দেবেন। আজকের এই ময়দানে আপনার মায়ের কবরের শাস্তি মাফ করার জন্য, আপনার বাপের জীবনের গুনাহ মাফের জন্য আমি আব্দুর রহমান আপনার মায়ের জন্য, বাপের জন্য দোয়া করব। প্রথম একজন মানুষ শুধু বলুন, এই মসজিদের জন্য, আমার মা বাবার জন্য 10,000 টাকা এই মসজিদে দান করব। বিশ্বাস করুন, আল্লাহ আপনার মায়ের কবরের শাস্তিকে মাফ করবেন, কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিবে। বলুন সুবহানাল্লাহ। একজন মানুষ 10,000 টাকা দিবেন নিজের জন্য, নিজের মায়ের জন্য, নিজের বাপের জন্য। যে মায়ের স্তনের দুধ পান করেছেন, ওই মায়ের দুধের ঋণ কোনোদিন শোধ করতে পারবেন না। তাই এই গ্রাম, এ পাড়া ও পাড়া যেটি মানুষ আছেন, একজন মানুষ শুধু লাভবাহিক দিয়ে বলুন, প্রথম নাম্বার দোয়া তার জন্য হবে। 1 নাম্বার দোয়া তার জন্য, যিনি 10,000 টাকা নিজের জন্য, নিজের মায়ের জন্য দিবেন, আমি তার জন্য প্রথম দোয়া করব। আজকের ময়দানে 10,000 টাকা দেনেওয়ালা একজন মানুষ, কোন আল্লাহর বান্দা হাত তুলবেন। একজন। জাহান্নাম কঠিন জায়গা, যে জায়গায় থেকে বাঁচার জন্য, যে জায়গা আরাম আয়েশের জন্য একটা লোকের কাছ থেকে হাত তুলতে বলেছি আমি। জানি না আল্লাহ কোন হাত কবুল করবেন, জানি না কার মা কার বাপ সৌভাগ্যবান যার সন্তান বলবে 10,000 টাকা দেব। এখন নাই, পরে দেবেন, নামটা শুধু বলে দেন, মুসাফাটা করে যান যে আব্দুর রহমান ভাই, আমি আপনার সঙ্গে মুসাফা করলাম, আমার মা কবরে চলে গেছে, আমার বাপ কবরে চলে গেছে, আমি 10,000 টাকা দিব। রব্বুল আলামিনের কাছে দোয়া করে দিব, আল্লাহ আপনার মা আপনার বাবার কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দিবেন, জান্নাতের বাগান বানিয়ে দিবেন। তাই আজকে যারা ব্যবসা করেন, যারা বিজনেসম্যান, যারা চাকরিজীবী মানুষ আছেন, যারা গ্রামের প্রতিষ্ঠিত মানুষ, অনেক মানুষের নাম আমি জানি, অনেকেরই নাম ভুলে গেছি, কিন্তু চেহারাগুলো দেখলে বুঝতে পারি, চিনতেও পারি। আমার কাছে কি 10,000 টাকা দেবেন? এই সুবিধের টলা, এ পাড়া ও পাড়ার একজন মানুষও কেউ নেই? আমি তো চিনি যে আপনি 10,000 টাকা দেওয়ার উপযুক্ত, আমি জানি কে 10,000 দিতে পারবে, কে পারবে না, আমার জানা আছে। অনেক মানুষ এখানে আছেন, তাহলে কি একটা লোক নেই যিনি 10,000 টাকা দিবেন? আল্লাহু আকবার। আল্লাহ আপনার কামায়ে, আল্লাহ আপনার রুজি রোজগারে বরকত দান করবেন। বড় আশা নিয়ে একজন মানুষের কাছ থেকে 10,000 টাকার আশা করেছিলাম। জানি না আপনাদের মনোবলটা কেমন হয়েছে, আপনাদের মানসিকতাটা কেমন হয়েছে। আমি দোয়া করে দিয়ে যাব, তারপরেও আল্লাহ যেন এই মসজিদের জন্য, এই জামা মসজিদের জন্য এলাকাতে শান্তি বর্ষণ করেন, এলাকার মানুষদেরকে আল্লাহ ক্ষমা করেন, এলাকার মানুষকে আল্লাহ জান্নাতি করেন। তারপরেও আমি দোয়া করব, একজন মানুষ আমি না চাওয়াতে 500 টাকা দিয়েছেন, আমি প্রথম দান পেয়েছি এটি, আমি তার জন্য দোয়া করব। ভাইজান, যদি আপনারা 5,000 টাকা দিতে কষ্ট মনে করেন, কিন্তু আমি জানি যে আপনারা 10,000 টাকা দিতে পারবেন। 5,000 টাকা দিবেন যারা, তারা আছেন, 10 না পারলে 5 দিবেন, 5 না পারলে 3 দিবেন, না পারলে 1 দিবেন। কিন্তু 10,000 টাকার একটা আবেদন আমি করলাম, 500 টাকা আব্বার জন্য 500 টাকা দিলেন। আব্বা আছে বেঁচে? মারা গেছেন। আমি একটু দোয়া করি, আমি একটু দোয়া করি। দেখেন, আব্বার জন্য 500 দিলেন, আর এটা মায়ের জন্য 1,000 টাকা দিলেন। আমি আপনাদের কাছ থেকে বলেছি দোয়া করব, কিন্তু 5,000 টাকা দেনেওয়ালা কত আছে এখানে? 3500 আছে, 1500 টাকা পরে দিবেন, মুসাফা করেন। আমি নাম জানি না, কিন্তু শাহিন। আল্লাহু আকবার, তাকবীর দেন, নারায়ে তাকবীর। ভাইয়ের মা বাবা আছে? বেঁচে আছে। আমি দোয়া করি, আল্লাহ তুমি তার আব্বা মাকে নেক হায়াত দান করো। বলুন একবার আল্লাহুম্মা আমিন। 500 টাকা দিলে তো হবে না, এটা তো কম হয়েছে, আর কিছু বাড়াতে হবে। পরিচিত মুখ, আমাদের আপনজন, তো 500 কম হয়ে গেছে, আর কিছু করে দেন, আমি ওটা পরে দোয়া করে দেব ইনশাআল্লাহ। কত করবে না? আর 500 টাকা দিবেন। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। 1,000 টাকা। আরেকজন দিলেন 5,000 টাকা, 1500 টাকা বাকিতে, আর 3500 টাকা নগদে, আর ইনি দিলেন 500 নগদে, 500 বাকিতে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহ
5,000 টাকা দিয়েছে, আল্লাহ তুমি তার আব্বা মাকে সহি সালামতে রাখো, ঈমান আমালে রাখো আল্লাহ গো। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীথ ইয়া জিল জালালি ওয়াল ইকরাম। রব্বুল আলামিন কেউ 1000 টাকা দিলেন, কেউ 500 টাকা দিলেন, রব্বুল আলামিন তাদের দানকে তুমি কবুল করো আল্লাহ। মাতা পিতা যারা কবরে চলে গেছে মাবুদ, তুমি তাদের কবরের শাস্তিকে মাফ করে দাও। আল্লাহুম্মা মাগফির লাহু ওয়ারহামহু, আল্লাহুম্মা মাগফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা, আমিন আমিন আমিন। একজন 5,000 টাকা দিলেন, কিন্তু আপনারা এখানে এত মানুষ, 5,000 টাকা দেওয়ার মতন মানুষ আরো আছে ভাই। দ্বিতীয় নম্বর 5,000 টাকা, আপনি 500 টাকা দেন আর বলুন যে 4500 টাকা আমি পরে দিব। দ্বিতীয় নম্বর 5,000 টাকার আরেকটা লোক কেউ দাঁড়ান, এখন নাই পরে দেন, আপনার নিজের জন্য দেন, জান্নাতের আশায় আপনি দেবেন। জাহান্নাম কঠিন জায়গা, আল্লাহর নবী বলছেন as-সাদাকাতু বুরহান, দান হলো দলিল। জান্নাতের দলিল করতে হয়, জান্নাতের দলিল কিনতে হয় দুনিয়াতে দান করে। তাই আমি আপনাদেরকে বলতে চাই, দ্বিতীয় নম্বর একটা 5,000 টাকা দেনেওয়ালা, এই মাঠে 5,000 টাকা দেনেওয়ালা দ্বিতীয় নম্বর আর কেউ নাই ভাই, আল্লাহর বান্দা। আল্লাহু আকবার। 5,000 টাকা আমি এখন নাই পরে দেন, শুধু আপনি নামটা বলে দেন, আমরা স্টেজে দোয়া করে যাই। 5,000 টাকা মা বাপের জন্য পারবেন না? কত টাকা কত পয়সা কত রাস্তায় খরচ হয়। আল্লাহু আকবার। দান মা বাবা আছে, মা বাপ মারা গেছে, দেখেন মন লাগে। আল্লাহ, মা বাপ তাকিয়ে আছে, দেখেন আফসার মা বাপের জন্য 5,000 টাকা। নারে তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ, এই দানের বদৌলতে আফসারের মা বাবার কবর শাস্তিকে তুমি মাফ করে দাও। বলুন আল্লাহুম্মা আমিন। দোয়া শুনলে আমি বলতে হয়। আল্লাহ গো, আফসার ও নামেতে দেখো মা বাবার জন্য দিল 5,000 দান, কবুল করিয়ে নাও তুমি রহমান। মা বাবার কবর শাস্তি মাফ করে দিবে, কবরে আল্লাহ তুমি জান্নাতের বিছানাও দিবে। আমি আব্দুর রহমান আল্লাহ দোয়া দিব কত, বিনিময় দিও প্রভু তোমার মনোমত। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আমিন আমিন আমিন। জালসার সভাপতি কি নাম? ডক্টর মকসুদ আলী, তিনি 5,000 টাকা। আজকের জলসার সভাপতি ডক্টর সাহেব, তিনি 5,000 টাকা দান করলেন। আমরা একবার খুশি হয়ে আল্লাহ তাকবীর দিচ্ছি, লিল্লাহি তাকবীর। আপনাদের ভোল্টেজ খুব কম ভাই, জি, খালি পঞ্চায়েতের ভোট আসবে তখন দেখবেন গলার কি পাওয়ার দেখেন তখন। আর এখন আল্লাহ তাকবীর দিচ্ছে, আল্লাহু আকবার, গলা ভোল্টেজ পাওয়া যাচ্ছে না। এবার বলুন লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ। আমার ডক্টর সুনীল সাহেব, তিনি 3 নম্বর 5,000 টাকা। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি। আল্লাহু আকবার। 3,000 টাকা পরে দিবেন। দেখেন আগে 500 দিয়েছেন, এখন 1,500 দিলেন, তাহলে কত হলো? এই প্রজেক্টর ম্যান কে আছে? এই যে প্রজেক্টর ম্যান কে আছে গো? এখানকার লোক কই? দেখেন তো ঘুমিয়ে গেছে। মাইকম্যান কই? মাইকম্যান ঘুমিয়ে গেছে, লাইটটা নিভে গেছে না। এখানে মাইকম্যান কোথায় আছো? তুমি এদিকে এসো, তোমার লাইট নিভে গেছে। মাইকম্যান স্টেজের লাইট হ্যালোজেন। তো ইনার নামটা কিন্তু আমি জানতে পারলাম না। কেতাব আলী, দেখেন 2,000 টাকা অন্য গ্রাম থেকে দিয়েছেন, 2,000 টাকা এখন দিলেন, 3,000 টাকা পরে দিবেন। লিল্লাহি তাকবীর, মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। এই লাইটটা দেখো, লাইটটা মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। কিতাব আলী নামে দেখো দিল 5,000 টাকা দান, কবুল করিয়া নাও তুমি রহমান। ওগো বাড়ি দয়াময় তুমি হে রব্বানা, মিটায়া দিও তার জীবনের গুনাহ, মাফ করে দিও বাবা মায়ের জীবনের গুনাহ। আরো দোয়া করে মোরা জন্নতে তাহার ভালো রাখো, সুখে রাখো দুনিয়া মাঝার। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আমিন 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 আমিন। কত টাকা কত পয়সা। সেতাবুল মিয়া 1,000 টাকা দিলেন। আল্লাহু আকবার। কিন্তু এটা কথা বলবো আমি, কত আছে?
2000 টাকা আছে। কি কাজ করেন? এদিকে তাকান, কি কাজ করেন? ড্রাইভারি করেন। 10 টাকা না ছোট গাড়ি, বড় গাড়ি? এদের কামাই মাশাআল্লাহ ভালো আছে। 5000 টাকা পারবেন না? পারবে না? পরে দিয়ে দিবেন, আল্লাহ দিবে, কামাই দিবে। আর আপনার পানের যে 5 বিস্কুট চলছে, পান লেন লিখে দিন 3000 টাকা। কি নাম যেন বলে ভুলে গেলাম। মকিবুল। আল্লাহু আকবার। 2000 নগদ, 3000 বাকি। নারায়ে তাকবীর। 5 জন হয়ে গেল, 5000 টাকা। কার স্ত্রী? দাউদ হোসেনের স্ত্রী মারা গেছে, স্বামী। দেখেন 500 টাকা এবং 1 বস্তা সিমেন্ট মাটি। সাদ্দাম মিয়া 5000 টাকা। 6 জন হলো। সাদ্দামের জন্য আমি দোয়া দিব কত, বিনিময় দিও প্রভু তোমার মনোমত। মিলিয়া জুলিয়া দেখো সাদ্দামও ছিল, ছিল কি ছিল না দেখো দানে বোঝা গেল। তোমার ও রাখিতে দেখো 5000 দান, কবুল করিয়া নাও তুমি রহমান। আমিন আমিন আমিন।